বেগম খালেদা জিয়া সত্যি কি আর নেই? বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। কেন বাড়ানো হচ্ছে এবার কেয়ার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা? ব্যারিকেড দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবার বলা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসছেন। অসম্ভবকে সম্ভব করেছে। তার মায়ের অবস্থা খুবই গুরুতর। ফেসবুকের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ বলছে খুব দ্রুতই বাঙালি জাতি একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এই বেগম খালেদা জিয়া অসুস্থ। জীবন যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছেন। তিনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 সালের 20 মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করেন। এরপর 1996 সালে তিনি তার দায়িত্ব হারান। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় আসে শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত। এরপর টানা 4 বার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের সরকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় 2018 সালের 8 ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটি কিছু খেতে পর্যন্ত পারিনি। তার ঘর থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যেখানে ছিল তার সাজানো গুছানো একটি সংসার। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তৎকালীন বেগম খালেদা জিয়া ভিতর থেকে মরে যান। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। বেগম খালেদা জিয়া জানতেন যে কোনো সময় তাকে জেলের মধ্যে ভরে দিতে পারে। তারপরও তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের মানুষের জন্যই দেশ নিয়ে তিনি চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন। সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে। বাঙালি আরো একবার আবেগপ্রবল হয়ে পড়ে। এরই আগে আবার তারেক রহমানকে তিনি লন্ডনের মধ্যে পাড়ি জমান। দু ছেলেকেই একরকম হারিয়ে ফেলেন এই মা। আমার কোনো কিছু নেই। এর আগে 30 মে 1981 সালে তিনি তার স্বামী জিয়াউর রহমানকে হারান। সব কিছু হারিয়ে যখন বেগম খালেদা জিয়া একা হয়ে গেলেন, তখন তার চোখের অশ্রু দেখার মতো কেউ ছিল না। 24 জুলাই গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনার পতন হয়, তখন বেগম খালেদা জিয়া খাঁচা থেকে বের হয়ে মুক্ত পাখিতে রূপান্তরিত হয়। তবে তিনি উঠতে পারেন নাই। তার ডানাগুলোকে কেটে দেওয়া হয় সেই জেলের মধ্যে। সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হুইল চেয়ারে করে বসে তার এক একটি জায়গায় যেতে হতো। আর সেই অসুস্থতায় আজ হসপিটালের বেডের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে। আর যেই কোনো দলই দায়ী হোক না কেন, আজ দল বল নির্বিশেষে সকল মানুষই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। বলছেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে যথাসম্ভব দ্রুত সুস্থতা দান করেন। বিশ্বাস করবে আমি আপনাদের সঙ্গেই আছি। অন্যদিকে তার হসপিটালের সামনে এত জোরালো নিরাপত্তা কেন দাঁড় করা হচ্ছে? কারণ যে কোনো সময় তারেক রহমান হয়তোবা এই হসপিটালের দরজা দিয়ে তার মাকে দেখতে যেতে পারে। তখন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ওইখানে জড়ো হতে পারেন তারেক রহমানকে দেখার জন্য। এই জন্যই হয়তোবা নিরাপত্তা এত জোরালো করা হচ্ছে। সরি, আপনারা একটু বন্ধ করেন। তারপরও আমরা সবাই দোয়া করি যেই নেত্রী নিজের স্বার্থে কখনো দেশ ছেড়ে পালিয়ে যান নাই, সেই নেত্রী যেন ততক্ষণ বেঁচে থাকেন যতক্ষণ এই বাংলাদেশের পরিবর্তন না হয়। তিনি যেন বাংলাদেশের একটি নতুন পরিবর্তন দেখে তারপরে যেন পৃথিবী ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার বয়স এখন 80 বছর। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালের আগস্ট মাসের 15 তারিখে। অন্যদিকে শেখ হাসিনার বয়স চলছে 78। শেখ হাসিনা জন্মগ্রহণ করেন 1947 সালের 28 সেপ্টেম্বর। মানে খালেদা জিয়ার চাইতে মাত্র 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে শেখ হাসিনা এখনো সুস্থ সবল রয়েছে। অন্যদিকে জেল খাটার কারণে বেগম খালেদা জিয়া একেবারেই ভেঙে পড়েছেন। এই জেলই খালেদা জিয়াকে শেষ করে দিল। সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে করে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ সবল হয়ে ফিরে আসতে পারেন। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে। এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই।